এই যে বলা হয় মানে আমরা যদি মোটা দাগে ধরি, হেডলাইন হচ্ছিল খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা, এবং হামলাকারী হচ্ছে শামীম ওসমান। তো এইটিকে আপনার জীবনের অধ্যায়ের কোনো কালো দাগ কিনা আপনি কি মনে করেন? দেখেন, আমি যে পরিবারের সন্তান, 1949 সনে আমার বাবা যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট নারায়ণগঞ্জের, তখনই আমার আই হ্যাভ দ্য ডকুমেন্টস, তখনই কিন্তু বঙ্গবন্ধু একটা মিটিংয়ে বলেছিলেন এটা বাংলাদেশ হবে একদিন। 49 সনে ছাত্রলীগের অনুষ্ঠানে আমার কাছে ডকুমেন্ট আমাকে কালকে একজন 3 দিন আগে একদিন পাঠালো। 6 দফা নারায়ণগঞ্জের টাউন হল মাঠে হয়েছে। ওই মিটিংয়ে জনসভায় সভাপতিত্ব করেছেন আমার বাবা। বাইতুল আমানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছে আমার দাদার বাড়িতে, এবং আমার দাদা এবং আমার বাবা দুজনই কিন্তু একেএম শামসুজ্জাহ দুজনই কিন্তু আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। ঠিক আছে, 69 যে গণঅভ্যুত্থান, নারায়ণগঞ্জে টোটাল বাংলাদেশে মারা গেছে 11 জন, নারায়ণগঞ্জে একা গেছে 10 জন। 52 রাষ্ট্রভাষার যে আন্দোলন, ওই আন্দোলনে আমার বাড়ি পরিবারের সবাই তো আহত যা হয়েছে, আমার সবাই গ্রেপ্তার হয়েছে। আমার মা তখন নতুন বিয়ে করে এসছেন 1 বছর মতো। আমার মা আবুল হাশিম সাহেবের বোন, সো যিনি অবিভক্ত ভারত মহাদেশে মুসলিম লীগের প্রেসিডেন্ট ছিলেন, ছিলেন কন্টিনিউ নেহরুর সাথে। এবং আমার মার এই গেট আটকাতে যে আমার মহিলারা সবাই, আমার মা তখনই কলকাতা থেকে ম্যাট্রিক পাস ইন্টারমিডিয়েট পাস করেন। সমস্ত চুরি, স্বর্ণের চুরি, মানে ভাষা আন্দোলনের কথা বলছেন, ভাষা আন্দোলনে সেই সময়, এই সময় আমার মার হাত দিয়ে, তখন আমার মা অনলি 15 ইয়ার্স ওল্ড, এই সমস্ত হাতে চুরি ঢুকে গেছিল। মানে এদিক দিয়ে বাড়ির মহিলারা ঠেকছে, ওখান দিয়ে ইপিআর না কি ছিল পাকিস্তানি, এরা ঠেলছে। এই চুরিগুলি সব ঢুকে গেছিল আমার, এবং পরে স্বর্ণকার দিয়ে ওই চুরি কেটে 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 হাত থেকে বের করতে হয়েছে। আমার বাবা গ্রেপ্তার হয়েছিলেন। এবং বঙ্গবন্ধুর মৃত্যুর পর যেদিন বঙ্গবন্ধুকে হত্যা করলো, সেদিন আমার ভাইয়ের বিয়ে ছিল। শেখ কামাল ভাই, এটা আমাদের জীবন সবচেয়ে কষ্টের একটা বিষয়। শেখ কামাল ভাই রাত 12:15টার সময় আমার ভাইয়ের বিয়ে শেষ করে উঠে গেছেন, এবং একটা পর্যায়ে বললেন নারায়ণগঞ্জ যাবো, সবাই মিলে যাবো। তো ভাইয়া বলে চলেন যাই। আর আমি ছিলাম ওনাদের একটা ট্যান্ডল থাকে না, ছোট ট্যান্ডল, একটা পিচি থাকে কিন্তু, আমি ছিলাম ওনাদের পিচি ট্যান্ডল। আমাকে মাঝে মধ্যে নিয়ে ওই ঢাকায় পুরো গ্রুপটা আমার খুব আদর করতেন, খুব আদর করতেন। এবং বিশ্বাস করেন, আমি ওনার মতো ভদ্রলোক আমার লাইফে আমি দেখিনি। উনি আমাদের নারায়ণগঞ্জে যখন বসতেন, চেয়ারে হেলান দিয়ে বসতেন না। আমি যখন এইভাবে বসছি না, উনি এইভাবে বসতেন না, কিন্তু মুরব্বীদের সামনে, বিলিভ মি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এইভাবে বসতেন। জাতির পিতার ছেলে, বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল, একদম কোয়াইট। এই যে আবাহনী ক্লাবের খেলা, যে খেলা নারায়ণগঞ্জে খেলা হতো, উনি সাধারণ মানুষের সাথে বসে খেলা দেখতেন। তাহলে ওই রাতে আপনার ওখানে যাওয়ার কথা আমি বলি, না আমাদের বাসে যাওয়া, তখন আমি ক্লাস কোন ক্লাসে পড়ি, ক্লাস 6-7 পড়ি, 6-7 পড়ি। হ্যাঁ, তখন একটা পর্যায়ে কামাল ভাই বলেন যাবো, ভাই বলেন চলেন। প্রধানমন্ত্রী ভাষণেও বলেছেন। তো এটা আমার বাবা মার সবচেয়ে দুঃখ ছিল জীবনে, আব্বা আম্মার সবচেয়ে দুঃখ ছিল। তারপর না নাসিম, আমি আজকে যাবো ঠিক হবে না, আমরা যদি যাই নাসিমের বাসর রাতে নষ্ট হয়ে যাবে। তারপরের দিন ঢাকা ক্লাবে ভাইয়ার বউ ভাত রাতে। তো তখন কামাল ভাই বললেন, এক কাজ কর, তুই কালকে সকালে আর ইউনিভার্সিটিতে আসবি না নাসিম, আমরা সবাই বাবার প্রোগ্রাম দুপুরে শেষ করে নারায়ণগঞ্জে এসে খাওয়া দাওয়া করবো। আচ্ছা, খেয়ে ওরা প্রায় 1000-এর মতো ছেলে পেয়ে সবাই মিলে একসাথে গাড়ি নিয়ে ঢাকা ক্লাবে আসবো, এবং বঙ্গবন্ধু আসবেন। উনি কথা দিয়েছিলেন, কথা রাখতে পারেননি। তার মানে যদি সেই রাতে যদি নারায়ণগঞ্জ যেতেন, তাহলে হয়তো বা ইতিহাস অন্যরকম হতো, বিশাল বড় শক্তি নারায়ণগঞ্জ থেকে যেত, ওরা সাহস পেত না। এবং সেই রাত্রেই আমার ভাই আমার মার যত স্বর্ণ এবং সবকিছু নিয়ে 50 জন নিয়ে ফার্স্ট রিভলভ করে বেরিয়ে চলে যায়। এবং আমার বাবাকে খন্দকার খুনি মোস্তাক ফোন করে 17ই আগস্ট, আমার স্পষ্ট ডেট মনে আছে। ফোন করে আমার বাবা তখন 6-7টা বন্দুক নিয়ে কিছু করার চেষ্টা করছেন। আমার মা ফোনটা ধরেছিলেন, আমার খুব সাহসী মহিলা ছিলেন। আমার মা ফোনটা ধরে মোস্তাক, আমি সরি ফোনটা ধরছিলাম আমি, আব্বাকে ছিল, আমি বললাম নাই, আমরা কিন্তু হ্যাবিচুয়াল ছিলাম। আবার আব্বা তখন ঠিক ঢুকেছেন বাসায়, জাস্ট কিছু টাকা পয়সা কিছুটা নিতে এসেছিলেন। আমাদের তখন মানে বঙ্গবন্ধুকে মেরে ফেলে, ওটাতে আউট অফ ইমাজিন না। আচ্ছা, তখন মোস্তাক বললো আব্বাকে দিয়ে, আমি বললাম উনি নাই। তখন আমার মাকে দিলাম, আম্মাকে দিলাম। আম্মাকে বললেন, বৌমা বলতেন, আমার দাদুর পাশে সে চলতো, খান সাহেব ওসমান আলীর পাশে। তো বলো যে আব্বার কথা, আমার আব্বার নাম একেএম শামসুজ্জাহ, তো উনি বললেন জুহাকে পাঠা, ওকে স্বরাষ্ট্রমন্ত্রী হবে। তা আমার মা, আই এম প্রাউড অ্যাবাউট মাই মাদার অ্যান্ড মাই ফাদার। আমার বাবা আমার মার দিকে তাকিয়ে থাকলেন যে কি বলে ও,
জাস্ট এইটুকু হচ্ছে কম ডিস্টেন্স। আমার মানে খন্দকার মোশতাক নক করেনি এমন কোনো জায়গা নেই, আপনার বাবা শামসুজ্জামান সাহেবকে নক করেছেন স্বরাষ্ট্র, মানে কারণ উনি আমাদের বেশি কানেক্টেড ছিল আমার দাদুর সাথে। দাদুর ধরতে পারেন দাদুর পয়সা কাজ করতো সে আমার মাকে যখন বললো, আমার মা তখন বললেন যে আমি আমার স্বামী যদি আপনার মন্ত্রিসভায় যোগ দেয়, আমি প্রথম চেষ্টা করব আমার স্বামীকে আটকাতে, যদি না পারি আমি তাকে হত্যা করব, তাও যদি না পারি আমি তাকে আত্মহত্যা করবো। তখন বললো ওকে আর বাঁচানো গেল না, এই 10 মিনিটের মধ্যে আমাদের বাড়ি ঘেরাও করে ফেললো, আর সে দরজা ভাঙলো, এসে আমার বাবাকে নিয়ে গেল। এবং আমার বাবা যে রুমে ছিলেন সেই রুমে মনসুর আলী চাচা ছিলেন, জাতীয় চার নেতা। মনসুর আলী সাহেবকে যখন নিয়ে গেছে, এটা জানা উচিত আমার মনে হয় নিউ জেনারেশন, যে লিডারশিপ কাকে বলে। তার পাশের রুমে ছিলেন তাজউদ্দিন সাহেব, নজরুল ইসলাম সাহেব এবং কামরুজ্জামান সাহেব। ওখানে আমিও জেল খেটেছি 19-20 বছর বয়সে, এবং আমি বুলেটের চিহ্ন সব দেখেছি। সেখানে মনসুর আলী চাচাকে যখন নিয়ে যাচ্ছিল মনসুর আলী সাহেবকে, তখন উনি অজু করতে গেছিলেন, ওনাকে অজুটা করতে দেয়নি, সেখান থেকে নিয়ে গেছে। তখন উনি আব্বাকে বললেন জোহা আমাকে অজুটা করতে দিল না, তখন আব্বার স্ট্রোক করেছিল একটা। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে ওরা স্যালুট দিয়েছে, প্রথমে স্যালুট দিয়ে বলেছে স্যার আপনাদের আমরা রাষ্ট্রীয় ক্ষমতা আনতে চাই। তখন ওনারা চিৎকার করে একসাথে বলেছেন সবাই যে আমাদের হত্যা করো, আমরা মরেও প্রমাণ করতে চাই আমরা শেখ মুজিবের লোক ছিলাম, শেখ মুজিবের লোক আছি, শেখ মুজিবের লোক থাকবো।